এখন এই ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা, পেশি শক্তি দেখানোর জন্য রাজপথে শোডাউন কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে লেগে যাওয়া, এইটা অশনি সংকেত। এখন যারা আন্দোলন করছে এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বেকায়দায় ফেলতে, একটা নৈরাজ্য তৈরি করতে আন্দোলন করছে। কাজেই এই সমস্ত আন্দোলন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এগুলো মূলত আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনের নেতারা, আওয়ামীপন্থী মালিকরা এগুলো করাচ্ছে। যেমনিভাবে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা তারা বারবার চালিয়েছে। 15ই আগস্ট কেন্দ্রিক আপনারা দেখছেন প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে, সচিবালয়ের সামনে আনসারদের নিয়ে চেষ্টা করেছে, কোনো জায়গায় তারা সফল হয়নি। কাজে এই যে ইরানেরও যে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তাদের যেটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, সেই সমস্ত বিষয়ে শেয়ার করেছে, যেগুলো আমরা আপনাদের এখানে বলার সেগুলো তো বললাম। বাকিটা আমরা অবশ্যই সরকারের সাথেও আলোচনা করে আমরা এই পরবর্তী কিভাবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য এড়ানো যায়। এবং সবচেয়ে যেই জিনিসটি বড় কথা, এটা ঠিক যে এই রকমের একটা পরিস্থিতিতে যদি আমরা জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টি না করতে পারি, তাহলে আমাদের এই বিপ্লব টেকসই হবে না, এই অভ্যুত্থানের সুফল মানুষের কাছে পৌঁছাবে না। সেই জন্য দলমত নির্বিশেষে আমরা সকলের মধ্যে জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করার জন্য আহ্বান জানাবো। একটা সম্প্রীতি সহনশীলতার সমাজ বিনির্মাণে ইতিবাচকভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো। এখন এই ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা, পেশি শক্তি দেখানোর জন্য রাজপথে শোডাউন কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে লেগে যাওয়া, এইটা অশনি সংকেত।